তো অনেক সময় আমাদের ওয়ার্ডের পেপার সাইজটা বারবার সেট করা লাগে, ডিফল্ট পেপার সাইজ A4 বারবার সেট করা লাগে। তো সেটা আমরা এখন একবারে সেট করে রাখবো। তো দেখেন এখান থেকে আমরা এই লেআউটে চলে যাব। লেআউটে যাওয়ার পরে এখান থেকে ক্লিক করব তীর চিহ্নে ক্লিক করার পরে এখানে দেখেন পেপার আছে, পেপারের মধ্যে লেটার সাইজ আছে। ওকে, লেটার সাইজের মধ্যে আমরা এটা জাস্ট এখান থেকে A4 সিলেক্ট করে দিব। ওকে, A4টা সিলেক্ট করে দিব। A4 সিলেক্ট করে সেট ডিফল্ট দিব, এখান থেকে ইয়েস। ওকে, তো আবার দেখি এখানে সেট ডিফল্ট হইল কিনা A4। ওকে, A4 হয়ে গেছে। তো এইভাবে আপনারা A4 সিলেক্ট করতে পারবেন, ডোন্ট সেভ। দেন আপনারা যদি আবার ওপেন করেন, এখান থেকে ওপেন করার পরে দেখেন এখন যদি আমি প্রিন্টে যাই, ফাইল, প্রিন্ট, দেখেন এখানে সরাসরি A4 চলে আসছে। ওকে, থ্যাংক ইউ। প্রিন্ট করার জন্য ফাইল, তারপর হচ্ছে প্রিন্ট। এখন যদি এটা সিলেক্ট করা না থাকে, ঠিক আছে, যেমন ওই সময় কী ছিল, এই যে ওই ওয়ান নোট সিলেক্ট করা ছিল, তাহলে তো সারাদিন প্রিন্ট দিলে কাজ হবো না, খালি সেভ চাইবো বা অন্য অন্য জায়গায় চলে যাবো। ঠিক আছে, আবার দিই প্রিন্ট, প্রিন্ট, প্রিন্ট হইব না সারাদিনও। এই যে মাইক্রোসফট ওয়ান নোট, উই আর সরি, ওয়ান নোট ইজ ক্লিনিং। ঠিক আছে, তো এখান থেকে আমাদের কী করতে হবে, প্রিন্ট দেওয়ার সময় প্রিন্ট, দেন হচ্ছে আমাদের যে প্রিন্টারটা আছে সেই প্রিন্টারটা সিলেক্ট করে দিতে হবে। দেন এখান থেকে পেজ সেট আপ করতে হবে। কারেন্ট পেজ হলে কারেন্ট পেজ, অনেকগুলো পেজ হলে ওইগুলো দিতে হবে এভাবে। দেন এখান থেকে প্রিন্ট দিলে আরেকটা পেজ দেব, প্রিন্ট, পেজে প্রিন্ট হবে। এই প্রিন্টার দেখাও দিতে দেবো। ঠিক আছে, প্রিন্টার না পেলে কিন্তু প্রিন্ট হবে না।